আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা মুবিন। আমি আজকে বলবো ডেঙ্গু জ্বরের পেশেন্ট যারা হসপিটালে অ্যাডমিট হয় তাদেরকে তো টেক কেয়ার করার তাদের প্রপার ম্যানেজমেন্টের দায়িত্ব হসপিটালের। কিন্তু ডেঙ্গু জ্বরের এই ধরনের অসংখ্য পেশেন্ট থাকে যাদেরকে হসপিটালে ভর্তি হবার কোনো প্রয়োজন নাই, বাসাতে চিকিৎসাটা সম্ভব ঘরোয়া উপায়ে। এইটার জন্য আমাদেরকে যা করতে হবে, অবশ্যই থার্মোমিটারে রেগুলার টেম্পারেচারটা মাপতে হবে এবং মাপার পরে সেটা একটা নোটবুকে রেকর্ড রাখতে হবে। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। যে খাবারগুলোতে ভিটামিন সি এর পরিমাণ বেশি, যেমন হালকা টক ফল, এবং যেই খাবারগুলোতে রান্না করা খাবার অথবা ফলের রস, অবশ্যই বাহিরের না, সেটা বাসায় তৈরি করতে পারলে খুব ভালো হয়। যদি কোনোভাবে বাসায় তৈরি করা সম্ভব না হয় তাহলে বাজার থেকে কেনা যেতে পারে। তরল খাবার, ফলের রস প্রচুর পরিমাণে খেতে হবে এবং চেষ্টা করতে হবে যে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি যেন অবশ্যই খাওয়া হয়। তরল খাবারের পরিমাণ বেশি হয়ে গেলে একটা সমস্যা হবে, বারবার ওয়াশরুমে যেতে হবে, ইউরিনের পরিমাণ বেড়ে যায়। কিন্তু এতে কি হবে, দেহের টেম্পারেচারটা মেনটেন হবে, জ্বর আসার প্রবণতা কমবে, রোগ জীবাণু অনেকটা ইউরিন দিয়ে দেহের বাহিরে চলে যাবে এবং যদি অনেক বেশি জ্বর চলে আসে তখন স্পঞ্জ করে বারবার সেই জ্বর টেম্পারেচার কমানোর চেষ্টা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই কোনো পেইন কিলার খাওয়া যাবে না। আবারও উল্লেখ করছি, চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু পেইন কিলার খাওয়া যাবে না। আর ডেঙ্গু জ্বর হলে সোশ্যাল মিডিয়া দেখে অথবা কারো কাছ থেকে জিজ্ঞাসা করেও কোনো ধরনের ওষুধ খাওয়া অনুচিত। হসপিটালে ভর্তি না হলেও যিনি এই জ্বরে আক্রান্ত হবেন ওনাকে অবশ্যই কোনো একজন ডক্টরের ট্রিটমেন্টে থাকতে হবে। এরপরে আমি আসি, অবশ্যই রেগুলার টেম্পারেচার মেনটেন করতে হবে। ডায়াবেটিক রোগী অথবা হাই ব্লাড প্রেশার রোগী যদি থাকে, অথবা ডিটেক্ট হওয়া আরও কোনো অসুখ যেমন হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম অথবা পিসিওএস, এই সমস্যাগুলো হলো হরমোনজনিত সমস্যা। এই অসুখগুলো অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, কারণ এমনিতেই ডেঙ্গু জ্বর, সেটার সাথে যদি আবার অ্যাডিশনাল এই প্রবলেমগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আরও প্রবলেম বেশি তৈরি হবে। রেগুলার ব্লাড প্রেশার মাপতে হবে, রেগুলার ব্লাড সুগার মেপেও এক খাতার মধ্যে রেকর্ড করতে হবে। যখন আপনি ডক্টরের কাছে চেক আপে যাবেন তখন এই রেকর্ডগুলা আপনার জন্য খুব ভালো একটা ফিডব্যাক দিবে, ডক্টরের তখন ওষুধ প্রেসক্রাইব করতে সুবিধা হবে। এবং যেটা চেষ্টা করবেন, অবশ্যই মশারির মধ্যে ঘুমাতে হবে, সেটা শুধুমাত্র রাতের বেলা না, দিনের বেলাতেও, বিকালেও যদি আপনি, যিনি ডেঙ্গু জ্বরের রোগী তিনি যদি বিকালেও যদি রেস্ট নেন সেটাও মশারির মধ্যে থাকতে হবে। এর কারণ, যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ওনাকে একটা মশা কামড় দেওয়ার পরে সেই মশাটা যখন অন্য একজন মানুষকে কামড় দিবে তখন কিন্তু সেই মানুষটাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে। নর্মালি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কারো পাশে বসলে, কারো সেবা যত্ন করলে কিন্তু সেই মানুষটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় না। আবারও বলছি, একটা মশা যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজন রোগীকে কামড় দেওয়ার পরে সেই মশাটা যেই মানুষটার ডেঙ্গু জ্বর হয়নি সেই মানুষকে কামড় দেয়, তখন সেই মানুষটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এই জন্যই আমরা বলি যে মশারির মধ্যে থাকতে হবে এবং পুরো বাসাটাতে চেষ্টা করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন অবলম্বন করা যায়। জানলাতে নেটের ব্যবস্থা থাকলে খুব ভালো হয়। বাসাতে আমরা শখ করে যে ফুলদানিতে ফুল রাখি অথবা কোনো যে পাত্রের মধ্যে পানি জমতে পারে, এইরকম যদি একদিনের বেশি বা 2-3 দিন থাকলে কিন্তু সেইখানে ডেঙ্গু জ্বরের জীবাণু বাসা বাঁধে এবং ডেঙ্গু মশা উচ্চ প্রজনন শক্তি সম্পন্ন, একই সাথে 200 থেকে 250 তারা ডেঙ্গু মশা তৈরি করতে পারে। এই জন্য অবশ্যই খুব বেশি সচেতন হতে হবে। টেম্পারেচার হাই হয়ে গেলে বারবার স্পঞ্জ করতে হবে, ঠান্ডা পানি, ফ্রিজের পানি সব খাওয়া বাদ দিতে হবে, কারণ ডেঙ্গু জ্বরের সাথে আবার যদি টনসিলের সমস্যা হয়ে যায়, গলা ব্যথা, সর্দি, হাঁচি, কাশি এগুলোর প্রবণতা তখন আরও বেশি বেড়ে যাবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া, আবারও বলছি,
কোনো ধরনের পেইন কিলার ওষুধ খাওয়া যাবে না। কিন্তু এমন যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে অথবা দেহের কোথাও ব্রণের মতো লালচে লালচে র্যাশ বের হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং এমন যদি হয় যে টনসিল অনেক ফুলে গেছে, গলার মধ্যে ভয়ঙ্কর ব্যথা, অনেক বেশি ডায়রিয়া, প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে, চোখে অন্ধকার দেখছেন, অথবা মেয়েদের প্রচুর পরিমাণে পিরিয়ডে ব্লিডিং হচ্ছে, অথবা সিভিয়ার কনস্টিপেশন বা বমি বমি ভাব, একেবারে খেতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, এই ধরনের যদি সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনাকে হসপিটালে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।